ব্যবসায়িক বিরোধের জের ধরে এমন নির্মম কাণ্ড ঘটবে তা হয়তো আপনি কল্পনাও করবেন না। অভিযোগ উঠেছে বরিশালে এক আবাসন ব্যবসায়ীর অন্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এবার সেই আলোচিত ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোড এলাকা থেকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী গত ২৭ জুন সন্ধ্যায় অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের কার্যালয়ে ঢুকে তার উপর হামলা চালানো হয় এবং শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক, একটি সাদা চেক ও কয়েকটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মোস্তাফিজুর রহমান লিটু একসময় তার ব্যবসায়িক অংশীদার ছিলেন। পরবর্তীতে জমি হস্তান্তরের মাধ্যমে সব আর্থিক হিসাব চূড়ান্তভাবে নিষ্পত্তি হলেও লিটু আবারও ১ কোটি টাকা দাবি করতে থাকেন। সেই দাবির জেরেই গত ২৭ জুন সন্ধ্যায় তাকে মারধর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং সাদা স্ট্যাম্পে জোরপূর্বক অন্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে কোনো অর্থ উত্তোলন সম্ভব হয়নি বলেও জানান তিনি। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর আব্দুল আজিজ আদালতে মামলা দায়ের করলে আদালত সেটিকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। তবে গ্রেফতারের আগে মোস্তাফিজুর রহমান লিটু সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনার সময় উপস্থিত সবাই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন এবং আব্দুল আজিজই পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানিয়েছেন, অভিযানের মাধ্যমে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়িক বিরোধ থেকে শুরু হওয়া এই ঘটনা এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। শেষ পর্যন্ত আদালতের রায়েই নির্ধারিত হবে কার অভিযোগ কতটা সত্য।